He's playing a very dirty geopolitical game. ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশি গণমাধ্যমকে একের পর এক সাক্ষাৎকারের মধ্যে এবার সামনে আসলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাশিয়া টুডে বা আরটিকে সাক্ষাৎকার দিয়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রী। Bangladesh's position during the time of শেখ হাসিনা সরকারের পতনের জন্য আমেরিকার রাষ্ট্রীয় সহায়তা সংস্থা ইউএসএআইডি এবং দেশটির প্রভাবশালী ক্লিন্টন পরিবার দায়ী। আরটিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। especially the Biden family, especially the Clintons, especially the Soroses, these families who had a nexus with Mr. Yunus, it was সাবেক এই মন্ত্রীর দাবি ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের মতো আমেরিকার কিছু এনজিও দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে আসছিল। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনকে সুপরিকল্পিত আখ্যা দেন নওফেল। পশ্চিমাদের স্বার্থে এই আন্দোলনে অর্থায়ন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। নওফেল প্রশ্ন তোলেন ইউএসএআইডির লাখ লাখ ডলার হঠাৎ কোথায় উধাও হয়ে গেছে। এই তহবিলগুলো বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনে ব্যবহার করা হয়েছিল বলে দাবি করেন তিনি। গত বছরের ছাত্র জনতার আন্দোলনকে বিশৃঙ্খলা এবং দাঙ্গা আখ্যা দিয়ে তিনি বলেন সেগুলো ছিল খুবই সতর্কতার সাথে পরিকল্পিত। ক্লিন্টন পরিবার এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে দীর্ঘদিনের সংযোগ রয়েছে উল্লেখ করে নওফেল দাবি করেন তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করে আসছে। শেখ হাসিনার সরকার পতনে দীর্ঘদিন ধরেই কাজ চলছিল বলে মনে করেন তিনি। গোপনে বিভিন্ন এনজিওকে তহবিল দেয়া হচ্ছিল। বাংলাদেশের সরকার পরিবর্তনের জন্য তারা ছিলেন বদ্ধপরিকর। আমেরিকা এবং ক্লিন্টন পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাদের এসব অভিযোগ অবশ্য নতুন নয়। শেখ হাসিনা নিজেও প্রধানমন্ত্রী থাকার সময় অভিযোগ করেছিলেন সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকাকে ঘাঁটি করার অনুমতি না দেয়ায় তার সরকার পতনের চেষ্টা চালানো হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনুস দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন বলেও দাবি করেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। যদিও শেখ হাসিনা এবং পতিত সরকারের মন্ত্রীদের এসব দাবি বরাবরই প্রত্যাখ্যান করে আসছে আমেরিকা। এসব দাবিকে হাস্যকর আখ্যাও দিয়েছে।